कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। এই দশম অধ্যায়, প্রথম স্কন্ধ দশম অধ্যায়ে আমরা পড়ছিলাম। এই দশম অধ্যায়টিতে তিনি এবারে হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে যাচ্ছেন, সেই বর্ণনা হচ্ছে। সেখানে শৌনক মুনি তিনি প্রশ্ন করছিলেন যে তারপরে কি হলো। সুত তখন সেই যুধিষ্ঠির রাজা হিসেবে সফলতার কথা বলছেন। তারপরে পাণ্ডব বংশের একমাত্র উত্তরাধিকারী অভিমন্যু উত্তরার পুত্র পরীক্ষিতের সেই জন্মের কথা বলছেন। যুধিষ্ঠির সেই আনন্দে যাগযজ্ঞ করছেন, প্রজাদেরকে নানান রকমভাবে তিনি দান করছেন। সমস্ত যেহেতু রাজা ভালো হলে দেশের সকলের কল্যাণ হয়, তাই যুধিষ্ঠির খুব ধার্মিক রাজা বলে সমস্ত দেশে এখানেতে সুত বলছেন, বর্ণনা করছেন আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আমরা জানি এই তিনটি শব্দের অর্থ, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ সেখানে নেই এবং আশেপাশে শত্রুও সেখানে কিছু নেই, আর লোকেরাও নিজেরা খুব আনন্দে রয়েছে, সেই কষ্ট কিছু নেই। তো এইবারে শ্রীকৃষ্ণ তিনি তাঁর সমস্ত লোকজন যারা সেই উদ্ধব সাত্যকী এই যাদবদের সঙ্গে চলেছেন, যারা এখানে বর্ণনা করছেন খুব সুন্দর করে যে কেউ যখন চলে যায়, যখন ফিরে যাচ্ছেন তখন কাঁদতে নেই, কাঁদলে অমঙ্গল হয়। তাই যারা কুলনারী যারা রয়েছেন তারা কিছুতেই কাঁদতে পারছেন না, প্রচণ্ড একটা মানসিক কষ্ট দলা পাকিয়ে রয়েছে গলার কাছে, কিন্তু প্রকাশ করতে পারছেন না, চোখের জল ফেলতে পারছেন না, কেননা তাতে অমঙ্গল হবে বলে। সেই জন্যে কিন্তু তাদের দৃষ্টিটা ঝাপসা হয়ে যাচ্ছে, আর তারা ফুল ছুঁড়ছেন, ফুলের পাপড়ি ছুঁড়ছেন, আকাশ ঢেকে গেছে, কৃষ্ণ চলেছেন। ব্রাহ্মণেরা তারা আশীর্বাণী উচ্চারণ করছেন। রাজা তিনি বলেছেন, রাজা যুধিষ্ঠির, তাই 10 রকমের বাজনা বাজছে এবং এইবারেতে ধীরে ধীরে কৃষ্ণ গিয়ে রথের উপর উঠছেন। তার সঙ্গে তার চারপাশে তার বন্ধুরা রয়েছে, তার ভক্তরা রয়েছেন, তারাও মহাবীর। খুব সুন্দর দেখাচ্ছে, যেন মনে হচ্ছে ইন্দ্র তিনি অন্য দেবতাদের সঙ্গে করে চলে যাচ্ছেন। এই রকম যখন চলছে তখন ভক্তেরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। তা এইখান থেকেই কয়েকটি শ্লোকে বড় সুন্দর করে ভগবান কৃষ্ণের আসল রূপটি তুলে ধরা হচ্ছে। তাই ভাগবতে এইখানেতে এই দশম অধ্যায় শ্রীকৃষ্ণ সম্পর্কে বড় সুন্দর করে উনি বলতে গিয়ে বলছেন, প্রথম স্কন্ধ দশম অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলছেন, সবই কিলায়ম পুরুষ পুরাতন य एक आसीद अविशेष आत्मनि अग्रे गुणेभ्य जगतात्मनि ईश्वरे निमीलितात्मन निशि सुप्त शक्तिषु। কৃষ্ণ কে, এই প্রশ্নটা করা হচ্ছে। তখন কেউ বলেননি, জিজ্ঞেস করেননি, কিন্তু কারো কারো মনের মধ্যে এই চিন্তাটা উঠেছে, আচ্ছা ইনি কে, কেন এরকম করা হচ্ছে এনাকে। তো আমাদের এই যে এতে গ্যাঞ্জেসে রিট্রিটে যখন যাই, তখন ওখানে একটি ওই পড়শি একটি ছেলে, আমেরিকান ছোট্ট ছেলে একটি আসে। তো ওর খুব অবজারভেশন, তো ওর নাম হচ্ছে আলেকজান্ডার, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, বলে জেন্ডার। জেন্ডার না, আলেকজান্ডার। তো যাই হোক, তো ও এসে খালি আমার সামনে এসে বসবে। তারপরে ওর প্রশ্ন হচ্ছে, তোমাকে সবাই আলাদা করে চেয়ার দিচ্ছে কেন, অন্যদের তো দেয় না, অন্যরা সবাই নিজে নিজে চেয়ার টেনে টেনে বসছে, তুমি কেন আগে থেকে রিজার্ভ করা থাকে।
তোমাকে কেন আলাদা করে খাবার দিচ্ছে? অন্যরা সবাই লাইন দিয়ে খাবার নেয়, তোমাকে। আমি বললাম, তারপর আমি যখন বললাম যে অন্যরা এসে বলল উনি ইনচার্জ, তখন বলছে আমিও ওই চেয়ারটায় বসবো। আমি বললাম 20 বছর পরে এসো, কারণ এখন তো হবে না। এখন ওর বয়স বোধহয় 5 বছর। তাই আমি বললাম এখন তো হবে না, 20 বছর পরে এসো। তো ওর খালি জিজ্ঞাসা যে কেন ইনি এলেই সবাই উঠে দাঁড়াচ্ছে, এমনি সবাই ভিড় করে গল্প করছে, আমি গেলেই সবাই দুপাশে সরে যাচ্ছে, ওইটা ওর জিজ্ঞাসা। তেমনি যখন ভগবান কৃষ্ণ তিনি চলে যাচ্ছেন, তখন কারো কারো মনের মধ্যে এই ভাবটা এসেছে, আচ্ছা কেন এনাকে এত সম্মান দেওয়া হচ্ছে, রাজা থেকে শুরু করে সবাই এত সম্মান দিচ্ছেন কেন? তখন আরেকজন তাকে বলছেন, সবই কিলায়ম পুরুষ, এই সেই আদি পুরুষ, পুরুষ পুরাতন। তুমি যে কৃষ্ণকে দেখছো, এই কৃষ্ণ আসলে হচ্ছেন সেই আদি পুরুষ। কেন আদি পুরুষ বলা হয়? পুরুষ মানে হচ্ছে যিনি পুরে অবস্থান করেন। এখন আমাদের ভাষাতে যে পুরুষ নারী এই শব্দ দুটো রয়েছে, আর এটা জেন্ডারকে ভাগ করে, এটা মেল অ্যান্ড ফিমেল, নারী পুরুষ নারী। কিন্তু এখানে এই পুরুষ শব্দটা হচ্ছে যিনি পুরে অবস্থান করেন। তা পুরটা কি? হৃদয়। প্রত্যেকের হৃদয়ের মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে যিনি থাকেন সেই চৈতন্য, সেই চৈতন্যকেই বলা হচ্ছে ইনি হচ্ছেন সেই পুরাতন এবং তিনি পুরুষ। আর পুরাতন বলা হচ্ছে কেন? কেননা এর চিরন্তন বলে, কবে যে সৃষ্টি হয়েছে, কবে যে শেষ হবে, এ কেউ জানে না। সেজন্যে ইনি হচ্ছেন আদি পুরুষ। সে আদি পুরুষ সম্পর্কে বলতে গিয়ে মানে প্রথম তিনি, এছাড়া আগে কেউ ছিল না। তারপরেই বলছেন ইয়া এক আসিত, ওই পুরুষও বলল তো, বলবার পরেই বলছেন যে ইয়া যিনি এক আসিত, একাই ছিলেন। সৃষ্টির আগে কে ছিলেন? ওই চৈতন্য ছিল, আর তো কিছু ছিল না। অবিশেষ আত্মনি, তিনি আসলে অবিশেষ, তিনি এক এবং অদ্বিতীয় চৈতন্য, তিনি ব্রহ্ম। তা কখনো বলা হয় ব্রহ্ম, কখনো বলা হয় চৈতন্য, কখনো বলা হয় পরমাত্মা, কিন্তু এই একই নির্দেশ করা হচ্ছে। তা কি করে বোঝাবে? তখন মাঝে মাঝে বলে আদি পুরুষ, যিনি প্রথম তিনি রয়েছেন সৃষ্টির আগে। অগ্রে গুণেভ্য, অগ্রে গুণেভ্য মানে হচ্ছে গুণ সত্ত্বরজতম। সত্ত্বরজতম যখন সৃষ্টি হয়নি তখন কে ছিল? যিনি ছিলেন তিনি। সত্ত্বরজতম না হলে আমরা বুঝতে পারি না তো। ভালো মন্দ আর ভালো মন্দ মেশানো, এই তিনটেই আমাদের কনসেপশন, এর বেশি আমরা যেতে পারি না। যতই আমরা সায়েন্সে যা করি না কেন, সায়েন্স দিয়ে কখনো ভগবানকে বোঝানো যাবে না। যতই যে যা বলুক, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান নানা রকম সব লেকচার টেকচার হয়, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্য। সায়েন্স যেটা, বিজ্ঞান যেটা বোঝায়, সেটা হচ্ছে 5টা ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা বুঝতে পারি। পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইটা দিয়ে যেটা বুঝতে পারি। বর্তমান যুগে ওই ইন্দ্রিয়গুলোকে খুব শক্তিশালী করা হয়েছে মেশিনের মাধ্যমে। আগে চোখ দিয়ে আমরা খানিকটা ডিস্টেন্স দেখতে পেতাম, এখন মেশিনের মাধ্যমে একদম অনেক দূর আকাশের মধ্যে দেখতে পাই, মহাকাশ দেখতে পাই, সব ঠিক আছে, টেলিস্কোপ ব্যবহার করে। কিন্তু বাইরের জগৎটা সম্পর্কে ধারণা হলেও অন্তরটা দেখতে পাই না তো। মেশিন দিয়ে তোর অন্তর বোঝা যায় না। সেই জন্যে এই কিছুতেই এইটাকে বুঝতে পারা যায় না। ইয়া এক আসি, যিনি একাই ছিলেন, অবিশেষ, তার আর কোনো বিশেষ ছিল না। যখন দুজন থাকে তখন একটা নাম দিতে হয়, তখন একটা গুণ দিতে হয়, তখন একটা বর্ণনা দিতে হয়। যখন দুজন দাঁড়িয়ে আছে তখন বলতে ওই যে ফর্সা মতো ও, কিংবা ওই যে একটু স্বাস্থ্যবান ও, ওই যে লম্বা মতো ও, এইরকম আমরা একটা বিশেষ দিই। কিন্তু যিনি একাই রয়েছেন তাকে আর বিশেষ দেব কী করে? তো এই আপনারা তো নিশ্চয়ই শুনেছেন, এই ভাগবত পড়াতে গিয়ে, তারপরে আমাদের উদ্ধব গীতাতে যখন প্রথম সেই বিষ্ণু হংসরূপে এলেন,
এবং এই 4 ভাই প্রশ্ন করছিল আপনি কে? উনি ওদেরকে বলতেন, এই তোমরা এত পড়াশুনো করেছো আর এই বুদ্ধি হলো? আমি ছাড়া তো জগতে কেউ নেই, তুমি আমাকে বিশেষ করছো কিভাবে? যে আপনি কে, তার মানে আরও কাউকে কি তুমি চেনো? আর তো কেউ নেই, আমিই তো রয়েছি, সুতরাং তুমি কি করে এই প্রশ্নটা করতে পারো? এটা দার্শনিকভাবে তারপরে উত্তর দিচ্ছেন যে অবিশেষ, আর কেউ নেই, ইনি সেই পরমাত্মা। তারপরে অগ্রে গুণেভ্য, মানে সৃষ্টির আগে সচ্চিদানন্দ রূপে আর প্রলয়কালে অন্তর্যামী রূপে তিনি ছিলেন। অগ্রে গুণেভ্য জগদাত্মনি ঈশ্বরে নিমিলিতাত্মনিশি সুপ্ত শক্তিষু, নিজেকে তিনি লীন করে রেখেছিলেন, কিসে? স্বস্বরূপে অবস্থান করছিলেন। তিনিই কিন্তু এই কৃষ্ণ। তো কৃষ্ণ কে? এই প্রশ্নটা যখন মনে আসছে তখন প্রথম ওইটা উত্তর দিতে গিয়ে বলছেন 21 নম্বর শ্লোকে 10ম অধ্যায়ের প্রথম স্কন্ধ 10ম অধ্যায় এবং 21 নম্বর শ্লোকেই বলছেন, ইনি সেই আদি পুরুষ যিনি সৃষ্টির আগে এক এবং অদ্বিতীয় সচ্চিদানন্দ রূপে থাকেন, আর প্রলয়কালে যিনি সমস্ত শক্তি লুপ্ত হয়ে গেলে জগতের আত্মা জীবের মধ্যে লীন থাকলে স্বস্বরূপে অবস্থান করেন। তিনি এখন আমাদের সামনে শ্রীকৃষ্ণ রূপে। এখানে ওই সৃষ্টির রহস্যটা বোঝাচ্ছেন, আরও পরিষ্কার করে বলবেন। এখন আমাদের সমস্ত দর্শনটা দাঁড়িয়ে আছে এই প্রশ্নটার উপর, জগতের স্রষ্টাটা কে? জগৎটাকে কী করে তিনি সৃষ্টি করেছেন? আর জগতের সঙ্গে জগতের স্রষ্টার সম্পর্কটা কী? এইটা নিয়েই বারবার আলোচনা বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করে চলেছে। বিজ্ঞান, যেটা বিজ্ঞান বলতে আমরা জাগতিক বিজ্ঞান যেটা বলি, ওর কিন্তু অতটা দায়িত্ব নেই। ও শুধু বলে জগৎটা কিভাবে সৃষ্টি হলো। এখন দুটো জিনিস দেখা যায়, একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে কনসিয়াসনেস। এখন ম্যাটারটা কিভাবে হলো বলা যেতে পারে, কিন্তু ওর মধ্যে কনসিয়াসনেস ঢুকলো কী করে, ওইটা আবার একটুখানি নানান রকম একটু এদিক ওদিক করে বলতে হয়। কেন কিছুতেই কেউ বলতে পারছে না যে সত্যি তো সূর্য থেকে একটা অংশ ভেঙে গিয়ে সেই ছুটে ছুটে এসে তারপরে যে বিশাল একটা অংশ সে সেই হলো, তারপরে যখন ঠান্ডা হলো সেখানে জল হলো এবং জলের পরে এরকম করে এসব নানা রকম হলো টলো বলা যাচ্ছে। কিন্তু প্রাণটা কি করে এলো? এবারে যখন প্রাণ এলো তখন প্রাণের মধ্যে এত বৈচিত্র্য কেন? এবং বৈচিত্র্য যদি হলোই বা, মানুষে মানুষে এত বিভেদ কেন? একই বাড়িতে দুই ভাই, এক ভাই কত ভালো আর এক ভাই এত নিষ্ঠুর কেন? এই নানান প্রশ্নে মানুষ বলে, না জাগে যাক, ছেড়ে দাও, আর দরকার নেই, একটু খেয়ে দিয়ে ভালো করে থাকলেই হবে। এখন সেই কারণেতে বেশিরভাগ লোক আর ধর্মের দিকে বলে, না ঠিক আছে, ওই পর্যন্ত হবে, আছেন তো ভগবান আছেন, সব দেখছেন, তোমাকে এত কিছু করতে হবে না। আর ঠাকুর বললেন যে তুমি আম খেতে এসেছো, আম খাও। এটা একটা অসাধারণ কথা বললেন। কেন না, কিছুতেই ওর একেবারে গোড়ায় পৌঁছানো যাবে না। কেননা যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের যখন সৃষ্টি করেছেন তখনই একটা জিনিসে কমতি রেখে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে ওনাকে জানলে আর মুখ খুলতে পারবেন না। আর যতক্ষণ ওনাকে না জানছেন কমপ্লিটলি, পুরোপুরি, ততক্ষণ এই জিজ্ঞাসাটা থেকে যাবে। সুতরাং জিজ্ঞাসা থাকবেই। কেন? উত্তর যে মুহূর্তে পেলেন সেই মুহূর্তে আপনার এমন অবস্থা হলো, আপনি উত্তরটা পাবার পর ফিরে এসে যে কাউকে বোঝাবেন, এই বলেছিলাম না, ওইটাই সেই, ওইটা আর হবে না। কেন? আবার শ্রীরামকৃষ্ণদেবের গল্প। তিনি বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। কথাটা লক্ষ্য করে দেখুন, নুনটা তৈরি হয় সমুদ্রের নোনা জল থেকেই। এবারেতে স্রষ্টাকে সমুদ্র, সৃষ্টিটা কি? নুনের পুতুল। এবারে নুনের পুতুল কি করলো? স্রষ্টাকে জানবার জন্যে সমুদ্রে ডুব দিল। কি হলো?
এবারে সে আবার সমুদ্রের মধ্যে মিলিয়ে গেল। কে সে খবর দিবে? তখন ঠাকুর তার সেই বাঁকুড়ার ওই ভাষাতে বলছেন, কিন্তু কে এসে খবর দিবেক, দয়হস্যই বয়েকার ক, দিবেকটা কে, মানে কে দেবে? অনেকটা সাঁওতালি ভাষার একটু স্টাইল আছে, তো কে দিবেক? সুতরাং দেবেটা কে? আমাদেরও সেই দশা হয়েছে, তার কী করতে হবে এখন? এটা আমরা সেই জন্য ঋষিরা তারা ওইটা জানবার পর যখন ব্যক্ত করছেন তখন কিছু কিছু উদাহরণের মাধ্যমে বলছেন। পরিপূর্ণভাবে এইটাই সেইটা বলতে পারছেন না, কেন বলতে গেলেই যে কতগুলো সার্কামস্ট্যান্সেস দরকার হয় সেটা তো নেই। আমরা বলি ভগবান লাভ করা, লাভ মানেই হচ্ছে কোনো কিছু ছিল না সেটাকে পেলাম, কিন্তু ওটা ভুল কথা। ভগবান হয়ে যাওয়া, যখনই আমরা কোনো কিছু পাই, মানে সেইটা আমার নিজের অন্তরের মধ্যে অলরেডি রয়েছে, সেইটাই শুধু প্রকাশিত হয়ে ওঠে। এবারে সেইটাকে পাবার কি চেষ্টা, সাধনাটা কি? ওই মনের ধুলোকণাগুলোকে পরিষ্কার করে ফেলা। মনের ধুলোকণাটা কি? এই জগতের বাসনা। এই জগতের বাসনাটা যেই চলে যাবে তখন কি হবে? যা তুমি সেইটাই তুমি হবে, এই পরিষ্কার একেবারে। এখন সেইটার জন্যেই এই এত কিছু। এখন কৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, এই যে ভগবান তুমি এই যে কৃষ্ণ দেখছো ওই যাচ্ছে, ও আসলে কে জানো? উনি হচ্ছেন সেই আদি পুরুষ। ওই আদি পুরুষ তিনি এই সমস্ত করেছেন। তো কীভাবে তিনি করেন, কোথায় থাকেন না? যখন সৃষ্টির আগে তিনি একলা ছিলেন, আবার সৃষ্টি যখন ধ্বংস হয়ে যায় তখন এই পুরো জগৎ তার মধ্যে লীন হয়ে যায়। আর সেই লীনটা কেমনভাবে থাকে? তার ইচ্ছা রূপে থাকে। ইচ্ছা রূপে সে ওর মনের মধ্যে থাকে। সেটাকেই বলা হচ্ছে বীজ। বীজ মানে একটা সিড। ওই সিডটা আমাদের সৃষ্টির সিড যেটা, সেটা হচ্ছে ইচ্ছা। যেই মুহূর্তে ইচ্ছা হলো অমনি সমস্ত শুরু হয়ে গেল। তা ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, তাকে দেখতে পাওয়া অতি কঠিন, কিন্তু দেখো দয়া করে তিনি শ্রীকৃষ্ণ রূপে আমাদের সামনে এসে দেখা দিয়েছেন। তো এইটাই ওদের খুব আনন্দ করে ওরা বলছেন, একজন আরেকজনকে বলছেন। আবার দ্বিতীয় 22 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ কে বলতে গিয়ে বলছেন, স এব ভূয় নিজ বীর্য চেদিতাম। আর সেই একই সেই ভগবান বারংবার নিজের মায়ার শক্তির দ্বারা নিজ বীর্য চেদিতাম, সে নিজের শক্তির দ্বারা, এই শক্তিটা কিসের শক্তি? মায়া শক্তি। এটা বেদই বলছে যে শক্তিটা হচ্ছে মায়া। ভগবান আমাদের শঙ্করাচার্য তিনি এই মায়া শব্দটাকে ব্যাখ্যা করেই তিনি সৃষ্টির কথা বললেন। তা মায়াটা কীরকম? কার্যানুমেয়া, কার্যতে অনুভব করা যায়, কিন্তু এটাকে ব্যাখ্যা করা যায় না, কিছুতেই ব্যাখ্যা করা যায় না। কার্যের মাধ্যমে এটা বুঝতে পারা যায়, কিন্তু ব্যাখ্যা করা যায় না। কিন্তু অদ্ভুত একটা অবস্থা এই মায়া। আমরা খালি মনে করি যে এইটা হলেই আমি খুব খুশি হব, আবার যেই সেটা করলাম তখন দেখা গেল হলো না, তখন মনে হলো আর একটা হলে খুশি হব, কিছুতেই ওটা যায় না। সেই জন্য এই যে একটা গল্প ছিল না ছোটোবেলায়, যে একটা লোক ওর যে গাধাটাকে চালাবে, কিন্তু কিছুতেই গাধাটা নড়বে না, ভীষণ দাঁড়িয়ে থাকে। তো লোকটা ওকে মেরে টেরে কিছুতেই কিছু হচ্ছে না দেখে তখন ও কী করবে, তখন ওকে একটু খেতে দিল। গাধাটা খেতে খুব ভালোবাসে, তো ওই যখন ওকে কোনো একটা কিছু খেতে দিয়েছে সামনে, ও টকটক করে খাচ্ছে। এবারে খাওয়াটা আর একটু দূরে ছুঁড়ে দিয়েছে, এবারে গাধাটা গিয়ে গিয়ে খাচ্ছে। তখন ও একটা যন্ত্র আবিষ্কার করলো। ও কী করলো, মাছ ধরার একটা ছিপ সেটাকে নিয়ে ওই একটা ফল সামনে টাঙিয়ে, একটা গাধার যে খাবার সেটা সামনে টাঙিয়ে পিঠের উপর বসে থাকলো। আর গাধাটা সামনেই ফলটাকে খাবার জন্যে বারবার ছুটে ছুটে চলেছে, আর ও চলেছে, তো কিছুতেই ফলটা খেতে পাচ্ছে না, কিন্তু ও মনে করছে এক্ষুনি পেয়ে যাব, গাধাটা মনে করছে এক্ষুনি পাবো, সামনেই রয়েছে, আর ও ছুটে ছুটে চলেছে।
আমাদেরও ঠিক তেমনিভাবে এই প্রকৃতি বলে, তুমি যদি এমনি করো না দারুণ ভালো হবে, এমনি যদি করো আরও ভালো হবে। আমরা সমানে করে চলেছি, কিন্তু কিছুতেই কমপ্লিট হচ্ছে না। সেই ছোটোবেলায় বাবা মা বললেন পড়াশুনো করো, আনন্দে থাকবে, যা ইচ্ছা সব করতে পারবে। ও করাটার পর দেখা গেল না, তো হলো না। তারপরে ঠাকুমা এসে বললেন বিয়ে থা করো, দেখবি আনন্দে সুখে। আবার বিয়ে থা করে আর এক উৎপাত, এই করে মরে নানান রকম করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম যে আসলে ওই গাধার সামনে যে খাবারটা ঝুলছিল, আমার সামনেও আনন্দকে ঝুলিয়ে রেখে দিয়েছে, দিয়ে কে যেন আমাকে চালাচ্ছে, আর আমি ওই আনন্দ লাভ করবার জন্যে সমস্ত কিছু করে চলেছি। এই কিন্তু এরপরেতে আর বাইরের দিকে না তাকিয়ে এবারে ভেতরের দিকে তাকাতে হবে আনন্দের জন্যে। সেই আনন্দটা কি? ওই ভগবানের যে মায়া, যে শক্তি, যেটা আমাকে বারংবার প্রলোভিত করে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে চলেছে, ওইটাতে না গিয়ে ভগবানকে বলতে হবে আমি তোমাকেই চাই। আবার শ্রীরামকৃষ্ণদেবের সেই গল্প, তা একটা লোক এসে দেখছে একটা লোকের একটা হাঁড়ি রয়েছে, তাতে একটু জল রয়েছে, আর একজন এসে একটা সাদা কাপড় নিয়ে এসে বলে এটাকে লাল করে দাও, ওই হাঁড়িটার মধ্যে ডোবালো আর তুললো, লাল হয়ে গেল। আরেকজন এসে বললো এটাকে হলদে করে দাও, ও এরকম ডোবালো, হলদে হলো। এরকম করছে, আর ও বসে বসে লক্ষ্য করছে, ওই একই হাঁড়ি একই জল, তার মধ্যে ডোবাচ্ছে আর ওইটা হচ্ছে। সবাই চলে যাবার পর ওই লোকটা নজর পড়েছে, এই তুমি কোন কালার চাও, কী রং চাও? বলে আগে না, আপনি যে রঙে রেঙেছেন, অর্থাৎ যে জ্ঞান আপনার লাভ হয়েছে, আমি ওই জ্ঞানটাই চাই, তাহলে তো আমি সব রঙই পাবো, যখন ইচ্ছা যে কালারটা ইচ্ছা। তাই ভগবানকে লাভ করলে সব পাওয়া যায়, সেইটি শেখাবার জন্যে এই ধর্মটা। কে শেখান? ওই ভগবানই শেখান। কেন শেখান? ওনার ইচ্ছা। উনি জগৎ সৃষ্টি করেন, উনি প্রলোভন তৈরি করেন, উনি জ্ঞান সৃষ্টি করেন, উনি শিক্ষক পাঠান, পাঠিয়ে তারপরে যদি শিক্ষকরাও না পারে নিজেও আসেন, এসে শিক্ষা দেবার চেষ্টা করেন, করে বলেন যে তুমি ওই লোকটাকে চাও, যে লোকটা ইচ্ছা মাত্রই বিভিন্ন রং সৃষ্টি হচ্ছে। তো ভগবানের সৃষ্টিতে মধ্যে না গিয়ে ভগবানকে পেয়ে গেলেই সবটা মিটে যাবে। তাই ঠাকুর বললেন যে তোমরা এই সৃষ্টিটাকে নিয়ে এত মাথা ঘামিও না, ভগবানকে লাভ করো, যা চাও তাই পাবে। স এষ এব ভূয় নিজ বীর্য চেদিতাম সজীব মায়াম প্রকৃতিম শ্রীসৃক্ষতিম। শ্রীসৃক্ষতিম মানে হচ্ছে সৃষ্টির ইচ্ছায়। এখন সৃষ্টি কেন হয়? ইচ্ছার জন্যে হয়। খুব সুন্দর করে এই শব্দটা ব্যবহার করলেন, একটা সংস্কৃত শব্দ, শ্রীসৃক্ষতিম, সৃষ্টির ইচ্ছা। এবারে যদি প্রশ্ন করা হয় যে এই ইচ্ছাটা কেন হলো, না হলে তো উৎপাত ছিল না, না, এখন ভগবানের ইচ্ছা হলো বলে সৃষ্টি হলো, সৃষ্টি হলে বলে আমরা হলাম, আমরা হবার পরে এই সব হলো, এই নানান উৎপাতের মধ্যে কেন ভগবান করতে গেলেন? তখন ওই ঠাকুর বলছেন সেই প্রশ্ন করা যাবে না, ওনার ইচ্ছা হয়েছে, উনি ওইভাবে খেলবেন। তো একজন বলছে ওনার তো ইচ্ছা, উনি খেলছেন, আমাদের যে প্রাণ যায়। তখন ঠাকুর বলছেন তুমি কে? এটা খুব অসাধারণ প্রশ্ন, একদম বেদান্ত। হু অ্যাম আই? তো এই যে হু অ্যাম আই, এটা করতে গিয়ে দেখা যাবে আমি কিন্তু সেই ভগবান, যে ভগবান সৃষ্টি করেছেন তিনিই তো আমি। এটাই ওনাকে বলছেন অনাম রূপাত্মনি রূপ নামনি বিধিবৎ সমান অনুসার শাস্ত্রকৃত। এটা বলতে গিয়ে বলছেন সজীব মায়ায়াম, নিজের অংশ যে জীবকে, জীবটাকে নিজেরই অংশ, কিন্তু এই অংশকে প্রকৃতি মানে শক্তির সাহায্যে সৃষ্টি করলেন। অনাম রূপ আত্মনি, অর্থাৎ প্রলয়ের সময় নাম আর রূপ ধ্বংস হলে, নাম আর রূপ মানে কেন বললেন? নাম আর রূপ মানে জগৎ। জগৎটা, পুরো জগৎটা শুধু দুটো মাত্র। এই জন্যে সংস্কৃতে ওই আমাদের পণ্ডিত মশাই শেখাতেন, স্বামীজি যিনি সংস্কৃত শেখাতেন, তো উনি বলতেন সংস্কৃত পণ্ডিতরা যদি
একটা শব্দ কমাতে পারে সেন্টেন্স থেকে, পুত্র লাভের আনন্দ অনুভব করত। একটা শব্দ দিয়ে ওরা অনেকটা অর্থ বলবে, অত বেশি করতে চায় না, ব্যাখ্যা করতে চায় না। যেখানে বলছেন অনাম রূপ আত্মনি, আর নাম এবং রূপ যখন থাকে না, অ মানে নেগেটিভ, নাম আর রূপ, নাম আর রূপ মানে জগৎ। এবারে যদি আমরা লক্ষ্য করে দেখি, এই জগতে এমন একটা কিছু নেই যার নাম নেই আর রূপ নেই। এখন যখন আমরা বলবার চেষ্টা করছি যে আমেরিকার যেখান থেকে সমস্ত কিছু গভর্ন হয় সেটা হচ্ছে হোয়াইট হাউস। এখন হোয়াইট হাউসটা বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মোটেই ওই হোয়াইট হাউসটাকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। ওই বাড়িটার সাদা রং, তো কত বাড়ির সাদা রং আছে, ওইরকম ধরনের কিছু গোল গোল বারান্দা অনেকের আছে, কিন্তু হোয়াইট হাউস নাম আর রূপ, কত লোক যাচ্ছে গিয়ে ক্যামেরায় ছবি তুলছে, এই করছে ওই করছে, প্রতিদিন শত শত লোক যাচ্ছে কি না ওই বাড়িটার সামনে ছবি তুলছে। কেন? ওই বাড়িটা থেকেই সারা পৃথিবী জুড়ে নানান ক্রিয়াকর্ম চলছে। শক্তির উৎস হচ্ছে ওইটা, শাসনের উৎস হচ্ছে ওইটা। সেই জন্যে নাম আর রূপ ওটাই জগৎ। তেমনিভাবে যেই একটা নাম আর একটা রূপের কল্পনা করা হলো, অমনি আমরা একটা এখন বলা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেই বলা হলো একটা নাম আর রূপ চোখের সামনে ভেসে উঠল। আর যদি তা না হয় আমরা বুঝতেই পারবো না। যখনই বলা হলো আমার নাতি, প্রথমেই ভেসে উঠল ছোট্ট একটা বাচ্চা। বলুন না, নাতি এখন অত ছোট নেই, সে এখন চাকরি বাকরি করছে। কিন্তু নাতি মানেই একটা ছোট বাচ্চা এবং ছেলে, এরকম এরকম করে আমাদের একটা কল্পনার মধ্যে থাকে। তো একটা নামের সঙ্গে একটা রূপ একেবারে অ্যাসোসিয়েটেড হয়ে যায়। আর লক্ষ্য করে দেখবেন যারা কবি হয় তাদের এক ধরনের পোশাক হয়, বিশেষ করে আমাদের দেশে। যে একটা কবি হলো, অমনি একটু খোঁচা খোঁচা দাড়ি বা একটু লম্বা দাড়ি, কাঁধে একটা ঝোলা, তোমার মধ্যে দুটো পেন আর একটা বই রয়েছে বা একটা খাতা, কেন উস্কো খুস্কো চুল, চশমাটা অনেক দিন পরিষ্কার করেনি, কীরকম একটা লোক। তো কী না কবি। এখন সেইটা আমাদের কবি বা আর্টিস্ট মনে হলে এরকম একটা চেহারাটা ভেসে ওঠে। এবার যেই সন্ন্যাসী মনে হলো, অমনি একটা চেহারা ভেসে উঠল। যখন আমরা ডাক্তার মনে করছি বা এরকম, সঙ্গে সঙ্গে একটা চেহারা ভেসে ওঠে। কেন? ওর লোকটাকে দেখিনি, কিন্তু ওই যে নাম আর রূপটার সঙ্গে এমন অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি এটা এইরকম হবে। কিন্তু যখন সৃষ্টি হয়নি, যখন নাম আর রূপটা হয়নি, তখন কীরকম ছিল? তখনও বলছেন ইচ্ছা আকারে ছিল। এইরকমভাবে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা ওর মনের মধ্যে রয়েছে। সজীব মায়াম প্রকৃতিম শিশিক্ষতিম। তো তিনি সৃষ্টি করবার জন্যে ওই সৃষ্টির ইচ্ছাতে ওই জীবের মধ্যে জীবকে নিজের শক্তি দিয়ে, শক্তিটা কি? ওই মায়া শক্তি। মায়া শক্তিটা কি? সত্য রজ তম, এই তিনটে গুণ দিয়ে কাজ হচ্ছে। আর দুটো শক্তি আছে, একটা হচ্ছে ঢেকে ফেলা, যে সত্য জিনিসটাকে ঢেকে ফেলছে, আর ওই ঢেকে ফেলার উপর আর একটা কিছু চাপিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মায়ার কাজ। এই শরীরটা যখন আমরা ডাক্তারি পড়তে যাই, তখন দেখেছি শরীরের মধ্যে মেন যেটা স্ট্রাকচার, সেটা ভয়ঙ্কর দেখতে। সেটা একটা যখন স্কেলিটন, এটা ভয়ঙ্কর দেখতে। কিন্তু কীভাবে যেন ওর উপর একটু মাংস প্রলেপ দেয়, বেশ আটকে থাকে, তারপরে তো একটু ওর মধ্যে দিয়েই নানা রকম সরু মোটা নানা রকমের পাইপগুলো দিয়ে দেয়, যেগুলোকে আমরা ভেন বলি, দিয়ে টিয়ে তখন একটা মেশিন বসিয়ে দেয়, সেটা একটা ব্লাডটা পাম্প করে চলেছে, করে টোরে ওর উপরে সুন্দর করে একটা চামড়া বসিয়ে দেয়। আর এই চামড়াটা নিয়েই গোলমাল। যদি একটু সাদা হলো বেশ ভালো, আর যদি কালো হলো একটু গোলমালে পড়ে গেলাম। তো এই নানান রকমের সমস্যা। কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি আছেটা কি? কিছুই নেই। কিন্তু তবু এই শরীর নিয়ে হই হই, কত রকম কত কি চলছে। কোনো ধনী লোক, তার স্ত্রী নাকি প্রতিদিন 2 লক্ষ টাকা খরচা করেন শরীরটা ঠিক রাখার জন্য। নানান রকমের সব খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, সাবান টাবান মাখছেন টাকছেন। আবার ওর শরীরটা যাতে ভালো হয় তার জন্য রিসার্চ চলছে,
সে রিসার্চের আবার টাকা পাচ্ছে, ওরা এই করে নানা রকম চলছে। কিন্তু ব্যাপারটা যদি লক্ষ্য করা যায়, এক হাড়ের ওপরে কে যেন একটা সুন্দর করে মাংসটাকে বসিয়েছে, ওটা বেশ কায়দা করে বসায়, বেশ আটকে থাকে, এখন তার উপরে চামড়াটা দেয়, কিন্তু বুড়ো বয়সে আবার ওটা লুজ হতে থাকে, সে আর এক উৎপাত। তখন সেটার জন্যে নানান রকম চলছে। তো এই যে সৃষ্টিতে হচ্ছে, এই সৃষ্টির মধ্যে এই এক কিছু করে টোরে কিন্তু আসল জিনিসটা আমরা হারিয়ে ফেলি। সেটা কি? ওই বাইরে চাকচিক্য দেখতে গিয়ে, নাম আর রূপটা দেখতে গিয়ে ভুলে যায় ভেতরে প্রাণটা যদি না থাকে, ওই সুন্দর রূপটাও কোনো কাজে লাগবে না। তো মাদাম তুসো, তার ওখানে সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে, মোমের তৈরি মূর্তি, দেখতে অসাধারণ, একেবারে অরিজিনালের মতো, কিন্তু ওই মূর্তি সেগুলো আসলে সত্যি নয়। কেন? না, ওর মধ্যে প্রাণটা নেই যে। আবার ওই প্রাণটাই যেই ঢুকলো অমনি সব কিছু সুন্দর হয়ে গেল। তো এই প্রাণটাকে, ওটাই কিন্তু ঈশ্বর। ওই যে চৈতন্য বলা হচ্ছে, সেই চৈতন্যটাই কিন্তু ঈশ্বর। তবু আমরা ঈশ্বর হই না কেন? তখন বলা হচ্ছে আসলে কি জানো, ওইটার উপরে যে চৈতন্যটা, যেটা তোমাকে ক্রিয়া করাচ্ছে, সেটা একটা রিফ্লেক্টেড থিং, অরিজিনাল নয়। তোমাকে যেতে হবে অরিজিনালের কাছে। তখন এই উদাহরণ দিচ্ছেন, ঠাকুরও বলেছেন, অনেক জায়গায় বলেছে যে জলের উপরে অনেকগুলো 100টা মাটির ঘড়া জল ভর্তি, এবং তার প্রত্যেকটার উপরেই কিন্তু সূর্যের প্রতিফলন হচ্ছে, এবং প্রত্যেকটা সূর্যে চকচক করছে, জলে তাকানো যাচ্ছে না এত জোর, এবং সূর্যের প্রতিফলনের জন্য জলটাও গরম হয়ে যাচ্ছে। তো এফেক্টটা এবং দর্শনটা দেখতে একই রকম, কিন্তু তবু ওটা আলাদা। আবার যখন আয়নার উপরে সূর্যের প্রতিফলন হয়, তখন সেটা কত আলো দিচ্ছে, কিন্তু তবু ওটা আসল নয়। তো আসলটাকে খুঁজতে হবে। তখন সেইটাই হচ্ছেন, যখন এবারে ভেঙে গেল হাঁড়িটা, তখন প্রলয় হয়ে গেল। প্রলয় হলে কি হলো? অ্যাকচুয়াল যিনি, যে সূর্য, তার মধ্যে ওটা চলে গেল, তিনি তো আর হারিয়ে গেলেন না। তো শ্রীকৃষ্ণ কে? উনি হচ্ছেন সেই সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করলেন মায়ার মাধ্যমে। মায়াটা কি? ওই মোহিত করে রাখে, কিন্তু আসলে বাস্তব নয়, দেখে মনে হয় যেন সত্যি, কিন্তু আসলে সত্যি না। তো এই মায়ার তিনি বিবিধ সমান অনুসার শাস্ত্রকৃত। এবারে কেন করলেন এইটা? বললেন ওই যে জীবটা না, ওই জীবের কতগুলো কর্ম দিয়ে দিলেন, কর্ম দেবার পর কর্মের ফল দিলেন, এবং সেই ফল এবং সব কিছু বোঝাবার জন্য শাস্ত্র তৈরি করে দিলেন। যে শাস্ত্রতে বললেন যে দেখো, ভগবানের নাম যদি করো তাহলে তোমার মনটা শুদ্ধ হবে, আর তারপরে ভগবানের নাম না করলে মনটা অশুদ্ধ হবে। অশুদ্ধ হলে এই সমস্ত এফেক্ট হবে, কষ্ট হবে। শুদ্ধ হলে প্রথম দিকে কষ্ট, কিন্তু শেষের দিকে কেউ আনন্দে থাকবে। এই সমস্তগুলো কে বলল? ওই শাস্ত্রই বলে দিয়েছেন। এই শাস্ত্রটা কে বলেছে? যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই দিয়েছেন। তা কেন এইটা? আমাকে সৃষ্টি করলেন, করে আমার কর্মফল ঠিক করলেন, করে তারপরে শাস্ত্রও দিলেন, দিয়ে শিক্ষকও পাঠাচ্ছেন, তারা মহাপুরুষরা এসে আমাদের শেখাচ্ছে, সবটা কেন? তখন ওই রবীন্দ্রনাথ বলছেন যে খেলিছ এ বিশ্ব লয়ে। এখন এই যে শিশু, তিনি, তার খেলার ইচ্ছা হয়েছে, কেন খেলছেন সেটা তার নিজের ইচ্ছা। সৃষ্টি তিনি সৃষ্টি করছেন, গড়ছেন, ভাঙছেন। এই সত্যটা যেই জেনে গেল, তখন কিন্তু আর সৃষ্টির কষ্টটা তার মধ্যে থাকে না। এইটাই হচ্ছে আসল। এখন ওই ছোট্ট বাচ্চা মেয়েটা যখন পুতুল নিয়ে খেলে, তখন কিন্তু পুতুলের দুঃখটাও তার মনের মধ্যে থাকে। এই পুতুলটা কান্নাকাটি করছে, ওই পুতুলটার অসুখ হয়েছে, ও খেলতে যেতে পারছে না, এই পুতুলটা এক্ষুনি খাবে, ওর খিদে পেয়েছে। আমরা বুঝতে পারছি না, কিন্তু ওই বাচ্চাটা বুঝতে পারছে। কেন না? ওই সৃষ্টিটা ওর মনের মধ্যে, ও নিজের সৃষ্টিটাকে ওই পুতুলগুলোর উপরে চাপিয়েছে, চাপিয়ে পুরো সংসার একটা হচ্ছে। এটা দুষ্টু, ওর সঙ্গে এসে লড়াই করছে, এখানে তেই হয়েছে, ওইখানে।
পুরো ঘটনাগুলো কেউ নিজে সৃষ্টি করে ওর মধ্যে রয়েছে, কিন্তু গোলমালটা হলো ওই বাচ্চাটির হাত থেকে কোনো কিছু পড়ে গেলে এবার ও কাঁদবে, বা ওর মনের মতো না হলে ও দুঃখ পাবে, কিন্তু এই যে স্রষ্টা, ওর ওটা হবে না। সমস্ত জগৎটা সৃষ্টি করলেন, করে তার মধ্যে নিজের শক্তিটাকেও দিলেন। সেই শক্তিটা কিভাবে কাজ করছে, ওই সূর্যের যেমন আলো রিফ্লেকশনে কাজ করে তেমনিভাবে করছে। অর্থাৎ তিনি সৃষ্টি সব কিছু করার সত্ত্বেও তার সঙ্গে কিন্তু জড়িয়ে থাকলেন না। তা তিনি জীব তৈরি করে তার মধ্যে চৈতন্য রূপে প্রবেশ করলেন, তারপরে জীবকে কর্মফল ভোগ করতে দিলেন, তার জন্য তিনি বেদ সৃষ্টি করলেন, এবং সেই জন্যেই ভগবানকে বলা হয় শাস্ত্রকৃত। শাস্ত্রকৃত মানে যিনি শাস্ত্র সৃষ্টি করেছেন। শাস্ত্রকে সৃষ্টি করতে পারে যিনি সত্যকে জানেন, তিনি কেবলমাত্র শাস্ত্র সৃষ্টি করতে পারে। শাস্ত্র কিন্তু সাহিত্য না। আমরা যখন একটা সাহিত্য সৃষ্টি করতে পারি, একটা গল্প সৃষ্টি করতে পারি, কবিতা সৃষ্টি করতে পারি, আর শাস্ত্র হচ্ছে অনুভব, সেই অনুভবটা ব্যাখ্যা করে। অ্যান্ড সেই জন্যে ওই শাস্ত্র যিনি করতে পারেন, কার অনুভব? ভগবান ছাড়া আর কার অনুভব হবে? তাই আমি আমাদের কথামৃতটাকে আমি বলি পঞ্চম বেদ। বেদ মানে জ্ঞান, বেদ মানে শাস্ত্র। যখনই আমরা শাস্ত্র শব্দটা উচ্চারণ করি, আমরা মনে করি শাস্ত্র মানে হচ্ছে বেদ। কেন? ওই যে জ্ঞানটা ঋষিদের হৃদয়ে ওটা উদ্ভাসিত হয়েছিল, ও নিজেরা বানায়নি। ওরা যখন পবিত্র হৃদয়ে একটা চিন্তা করছে, তখন এক একটা জ্ঞান উদ্ভাসিত হচ্ছে, আর সেইটাকে ওরা সঙ্গে সঙ্গে শিষ্যদেরকে শোনাচ্ছেন। শিষ্যরা আবার তার পরবর্তী শিষ্যদের এবং কোথাও লিখে লিখে রাখছেন পরবর্তীকালে। ওই হচ্ছে যেটা উদ্ভাসিত সত্য, সেটাই হচ্ছে জ্ঞান। তো ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো কথামৃতে বলছেন, তার মধ্যে অনুভব দ্বারা সত্য। আমরা ব্যাখ্যা করছি বটে, কিন্তু তার অনুভবের সত্য, সেই অনুভব সত্য বলেই সেটা হচ্ছে শাস্ত্র। তাই আমি কথামৃতটাকে পঞ্চম বেদ বলি। এখন এই শ্রীকৃষ্ণকে, তিনি হচ্ছেন নিজের মায়ার শক্তির দ্বারা এই জীবকে সৃষ্টি করছেন, জীবের সৃষ্টি করে জীবের কর্মফল সৃষ্টি করছেন। কর্মফল যাতে সে ভোগ করে এবং ভোগ থেকে বেরোতে পারে, কষ্ট থেকে বেরোতে পারে, তার জন্য শাস্ত্র সৃষ্টি করছেন, করে সমস্ত কিছু দিয়েছেন। কেন না তার ইচ্ছা। তা ভগবান যখন নিজের মধ্যে প্রবেশ করলেন, উনিও তো আটকে গেলেন না, ওইখানটাতেই আসল। তিনি সৃষ্টি করেছেন মায়ার শক্তি দিয়ে, যেন সৃষ্টি করেছেন। তাই এই যে সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে শঙ্করাচার্য বলছেন যে অ্যাজ ইফ ঈশ্বর নিজেকে অবতার হচ্ছেন, যেন হচ্ছেন, সত্যি সত্যি না, যেন অবতার হচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার গলায় ক্যান্সার হয়েছে, তার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, এত দুর্বল যে এক পাশ থেকে আর এক পাশ ফেরাতে দুজন লোকের দরকার হচ্ছে। এই রকম একদিন সৃষ্টির মা দেখছেন সেই লোক ওই সিঁড়ি দিয়ে, সিঁড়িগুলো আপনারা যারা যারা গেছেন তারা জানবেন, কাশীপুর উদ্যানবাটিতে একটা করে প্রায় 12 ইঞ্চি উঁচু উঁচু সিঁড়ি, 12-13 ইঞ্চি, একদম আগেকার দিনের তো এখন উঁচু উঁচু, সেই সিঁড়ি দিয়ে দুমদুম করে ছুটে ছুটে নেমে পুরো মাঠটা ছুটে গিয়ে কী সব করে আবার দৌড়ে দৌড়ে ফিরে এসে আবার টুক করে বিছানায় শুয়ে পড়লেন। মা পেছন পেছন এসে বললেন, এটা তুমি? তখন বলছে, ও তুমি দেখে ফেলেছো, কাউকে বলো না। এই ছেলেরা মানে হচ্ছে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, তারা সব প্ল্যান করছে যে ওই গাছটা খেজুর গাছ, ওতে নতুন হাঁড়ি ঝুলিয়েছে, রস হয়েছে, আমরা একদম ভোরবেলায় গিয়ে ওই রসটা পারবো এবং খাবো। এই যে ওইগুলো তখন আমাদের গ্রামে গঞ্জে এরকম করতো। ওই গাছের তলায় একটা কালকেউটে আছে, যদি ওদের কামড়ে দেয় আমি গিয়ে সাপটাকে তাড়িয়ে দিয়ে এলাম। এখন যে মানুষটার এত কষ্ট যে ডাক্তারকে বলছে তুমি আমাকে সারিয়ে তুলতে পারবে তো, এখন এইসব বলছেন, ডাক্তারও বলছে না না আপনি চিন্তা করবেন না, আমি দেখছি এসব হচ্ছে, কিন্তু আসলে কিছুই নেই।
তা সেইটাই হচ্ছে মায়া। আমরা কি এরকম পারবো? আমরা তো পারবো না। কিন্তু এটা ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ওই গলায় এরকম ক্যান্সার, এরকম কষ্ট এরকম দেখাচ্ছেন, কেন করেছেন? উনি বলছেন এর একটা কারণ আছে। কারণটা কি? যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে তারা ওকে ত্যাগ করে যাবে না। আর যারা ভগবানের কাছে আসে কিছু পাওয়ার জন্যে, এই আমার মামলাটা ভালো হয়ে যাবে, অমুকটা পাবো তমুকটা, ওরা থাকবে না। ও যে এই লোকটা নিজেই এত কষ্ট পাচ্ছে, ও আবার আমাদের কী করবে, ওরা তখন অন্য জায়গায় চলে যাবে। তো সেই জন্যে উনি বলছেন যারা আসলে ঠিক ঠিক ভালোবাসে না ওরা সব চলে যাবে, আর যারা ভালোবাসে ওরা থাকবে। তো এইটাকেই প্রমাণ করবার জন্যে উনি বলছেন যে সব কিছু করছেন কিন্তু তিনি নিজে ওর মধ্যে ইনভলভ হচ্ছেন না। শ্রীকৃষ্ণকে 23 নম্বর শ্লোকে তিনি বলছেন, সবা অয়ম যৎ পদমাত্র সূরয়ো জিতেন্দ্রিয় নির্জিত মাতরিষ্বন পশ্যন্তি ভক্তা উৎকলিতম অয়ম আত্মনা ননু এষ সত্যম পরিমাষ্টুম অর্হতি। ননু এষ সত্যম, ননু মানে সত্যি সত্যি বলছি। এই ননু শব্দটার অর্থ হচ্ছে আমি একদম প্রতিজ্ঞা করে বলছি। তা এইখানে যিনি ব্যাখ্যা করছেন তিনি ওই সমস্ত কিছু দেখে এসে সেই শ্রুত তিনি ব্যাখ্যা করছেন, বলছেন যে তার মধ্যে এই ব্যাখ্যার মধ্যে আছে যে এই লোকগুলো এই ধরনের কথা বলছে। তা সেখানে বলছেন আমি সত্যি বলছি, এই মনটা শুদ্ধ না হলে ভগবানকে পাওয়া যায় না। আর মন শুদ্ধ করবার আসল লোক যিনি, তিনি এই কৃষ্ণ। তো কৃষ্ণ কে? তখন বলতে গিয়ে বলছেন যে এই সেই ভগবান যাকে পাবার জন্যে যোগীরা তারা শ্বাস প্রশ্বাস সংযত করে সেই মাতার ঈশ্বন, ওরা বলতেন মাতার ঈশ্বন মানে হাওয়া। তো হাওয়া মানে শ্বাস প্রশ্বাস সংযত করে। তো আমরা যখন ধ্যান করে কেউ, তখন তিনি কি করেন? ওইটাকেই প্রাণায়াম বলা হয়। তা প্রাণ মানে হচ্ছে এই বায়ু, আয়াম মানে সংযম। তো এই প্রাণায়াম করছেন, সংযম করছেন, তা তিনি আসলে যোগী। আবার জ্ঞানী যারা, তারা জিতেন্দ্রিয়, জিত ইন্দ্রিয়। আমাদের কটা ইন্দ্রিয় আছে? 5টা ইন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই 5টাকে যে জয় করতে পেরেছে তিনি হচ্ছেন জিত ইন্দ্রিয়। এখন এই 5টাকে জয় করা, এই যেই জয় করতে পারবে তখন তার মনটা শুদ্ধ হয়ে যাবে। আর পশ্যন্তি ভক্তা উৎকলিতম অয়ম আত্মনা। তা যোগী যারা, তারা যোগের মাধ্যমে, ওই জন্যে বলা হলো শ্বাস প্রশ্বাস সংযত করে মনটাকে শুদ্ধ করছেন, সমস্ত মনটাকে জগৎ থেকে উঠিয়ে আনছেন। জ্ঞানী যারা, তারা বিচারের মাধ্যমে মনটাকে জগৎ থেকে উঠিয়ে আনছেন। আর ভক্তরা কি করবে? তারা ভগবানের ভালোবাসায় বাকি সব ভুলে যাবে। ভগবানের ভালোবাসার জন্যে সমস্ত কিছু ভুলে সেই ভগবানের দিকেই সে শুধু ছুটবে। তো সেই জন্যে ঠাকুর বলছেন যে যখন যে কৃপণ ব্যক্তি, তার অর্থের উপরে, ধনের উপরে যা ভালোবাসা, নিজে খাবে না, কাউকে দেবে না, সে রোজ শুধু একবার করে পয়সাগুলোকে হাত বোলায়, বলে বাহ অনেক টাকা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হলো না। আবার যে খুব একেবারে মা যেমন তার সন্তানকে ভালোবাসে, সন্তানের জন্য নিজে তিনি মৃত্যুবরণ করছেন। যেমন আমাদের তুরিয়ানন্দজি মহারাজের মা, ওকে তখনকার দিনে তো ওই বাগবাজার অঞ্চলেও গ্রাম গ্রাম মতো ছিল, ওই শেয়াল আসতো। তো ছোটো বাচ্চাকে অনেক সময় তেল মাখিয়ে রোদ্দুরে দেয় যে ভিটামিন ডি যাতে হয়। তো ওকে একটু শুইয়েছে, কোত্থেকে একটা শেয়াল এসে গেছে। তো শেয়ালটা যাতে বাচ্চাকে না কামড়ায়, উনি তাড়াতাড়ি করে বাচ্চাটিকে হাতে করে উঁচু করে নিয়েছেন। তখন এই শেয়ালটা রেগে গিয়ে ওনাকে কামড়াতে শুরু করেছে এবং ওনার মাংস, পা থেকে মাংসগুলো খেয়ে নিচ্ছে, কামড়ে নিচ্ছে। উনি কিন্তু শিশুটিকে উঁচু করে ধরে দাঁড়িয়েই আছেন, আর ছুটতে পারছেন না, যেতে পারছেন না অন্য লোক আসা পর্যন্ত। কিন্তু ওই শেয়ালটা তার ওই পা থেকে মাংস খেয়ে নেওয়ায়
পরবর্তীকালে মারা গেলেন উনি ওই কারণে। কিন্তু অত কষ্ট সত্ত্বেও সন্তানকে ফেলে দেননি বা ওই শেয়ালের মুখে দিয়ে দেননি। তো এই যে মা যেমন সন্তানকে ভালোবাসে, তার জন্যে সব জগৎ ভুল হয়ে যায়। দেহ এত প্রিয়, সেই দেহ পর্যন্ত ভুলে যাচ্ছে। ধনী যেমন, ধনী মানে ঠিক নয়, কৃপণ যেমন তার অর্থের জন্যে সে সমস্ত কিছু ভুলে যায়, এবং সতী যেমন পতির প্রতি ওই রকম টান হয়। এই 3 টান এক হলে তখন ঈশ্বরকে পাওয়া যায়। এটা ঠাকুর বলছেন এই 3 টান যেটা, সেই ভক্তি যখন হবে তখন কীরকম হবে? এই 3 টান এক। তখন সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি, আর কৃপণের ধনের প্রতি, এই 3টি যখন এক হবে সেটা কীরকম হবে? সেইটাই আমাদের পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সৃষ্টির সময় চৈতন্য মহাপ্রভু রাধার মাধ্যমে দেখিয়েছেন। রাধা বলে সত্যি সত্যি কেউ ছিলেন কিনা ওটা নিয়ে ডাউট আছে, কিন্তু আরাধিতা ইতি রাধা বলে বলা আছে ভাগবতে। তো যিনি ভালোবাসেন ভগবানকে তিনি হচ্ছেন রাধা। তো তার উপরে বেস করে চৈতন্য মহাপ্রভু একটা চরিত্র সৃষ্টি করলেন, তিনি হচ্ছেন রাধা। এই রাধা তিনি কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসেন, এবং সেই যুগে তিনি বিবাহিতা নারী, তথাপি যখন ভগবানের ডাক আসতো তিনি ছুটে ছুটে যাচ্ছেন, লজ্জা বা ঘৃণা বা অন্য কিছু সমস্ত কিছু ত্যাগ করে। তো সেই জন্যে রাধা হচ্ছেন সত্যগুণী। তাই জন্যে ও রাধার গায়ের রং সাদা। তা তিনি কি না সত্যগুণী। এই সত্যগুণী বলে তিনি অন্য কোনো ক্রিয়া করতে পারতেন না, শুধু ভালোবাসতেন ভগবানকে। রাধার চরিত্রটা খুব অসাধারণ একটা চরিত্র। আমরা সেটাকে এই জাগতিক নানান রকমের মিক্সড করে, আর ওই গায়করা নানা রকম করে মরে, আর যারা ছবি আঁকে তারাও একবারে জগতের লেভেলে নিয়ে এসছি, কিন্তু তা নয়। রাধা হচ্ছে অত্যন্ত পবিত্র আকর্ষণ ভগবানের প্রতি, সেই হচ্ছেন রাধা। তো তখন বলছেন ভক্তা উৎকলিতম সু অয়ম আত্মনা। এবং এই 3টে যখন হয়, একজন বিচার করছেন, একজন যোগ সাধনা করছেন, আর একজন তিনি ভক্তির মাধ্যমে জগতের থেকে মনটাকে বিচ্ছিন্ন করছেন। আর যেই জগতের থেকে মন বিচ্ছিন্ন করলেন, মনটা গেল কোথায়? ঈশ্বরে। আর যেই মন ঈশ্বরে যায়, মন শুদ্ধ হয়ে যায়। তো এই শুদ্ধতা দেবার ক্ষমতা কার? ওই ভগবানের। তিনি এই শ্রীকৃষ্ণ রূপে আমাদের সামনে রয়েছেন। তখন ওই প্রশ্নটা হচ্ছে কৃষ্ণ কে? তখন এই প্রথম একটা বলল, তারপর দ্বিতীয় বলল, তৃতীয় বলল। তো পবিত্র করে দিচ্ছেন যাতে তিনি দর্শন করতে পারেন। সবা অয়ম সখ্যনু গীত সৎকথো বেদেষু গুহ্যেষু চ গুহ্যবাদিভিঃ য় এক ঈশ জগৎ অঙ্গলীলয়া সৃজতি অবতি অত্তি ন তত্র সজ্জতে। এই লাস্ট লাইনে বলছেন সৃজতি সৃষ্টি করেন, অবতি পালন করেন, অত্তি ধ্বংসন করেন, তথাপি ন তত্র সজ্জতে কিন্তু তার মধ্যে লিপ্ত হয়ে যান না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বড় সুন্দর করে এটা ব্যাখ্যা করে বলছেন যে সাপের গলাতে বিষ থাকে, কিন্তু তাতে সাপের কোনো ক্ষতি হয় না। অসাধারণ উদাহরণ দিলেন। এখন প্রত্যেকটি ধর্ম যদি আপনারা লক্ষ্য করে দেখেন, যে সবাই বলছে ভগবান অত্যন্ত ভালো, যা কিছু ভালো সব ভগবান থেকে এসছে। তাহলে খারাপটা কোত্থেকে এলো? এই যে রাগ, এই যে ক্রোধ, এই যে হিংসা, এই সমস্ত লোলুপতা, এসব কোত্থেকে এলো? তাহলে আর একটা কিছু ভাবতে হয়। তখন ওরা একটু বললো হ্যাঁ একটা শয়তান বলে। আর শয়তানটা কোত্থেকে এলো? না ভগবান মানুষ আর মানবী সৃষ্টি করলেন, করে একটা সুন্দর বাগানে ওদেরকে বললেন তোমরা এখানে থাকো, আমি একটু ঘুরে আসছি। সেই সময় শয়তান এসে ওদেরকে ফল খাইয়ে দিল। আর শয়তানটা কোত্থেকে এলো? ফলই বা কোত্থেকে এলো? ভগবান ছাড়া তো আর কিছু ছিল না। এই প্রশ্নটার উত্তর ওরা দিতে পারে না। সেই জন্য জিজ্ঞাসা করলেই বলে একদম জিজ্ঞাসা করবে না, তখন আগুনে পুড়িয়ে দেবো। মিডিয়েবল এজে
যখনই প্রশ্ন করা কেউ করতো তখন ওরা খুব ইজিলি ওদেরকে আগুনে পুড়িয়ে টুড়িয়ে দিত, দিয়ে এরকমভাবে সৃষ্টি হলো। এখন যখন প্রশ্ন হচ্ছে আর উত্তর দিতে না পারায় এখন ওরা খুব মুশকিলে পড়ে গেছে। এই উত্তরকে দেয় বেদান্ত। কিভাবে বলে? আরে ভালো মন্দ দুটোই ওনার মধ্যেই রয়েছে। তখন সেইটাকে আরও সুন্দর করে ব্যাখ্যা করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, সাপের গলাতেই বিষ থাকে বটে, কিন্তু সাপের কোনো ক্ষতি হয় না। কেন ক্ষতি হয় না? সেটা ওইটাই, সাপের যে সিস্টেমটাই ওই রকম। তা ভগবানেরও ভালো রয়েছে মন্দও রয়েছে, কিন্তু ওনার কিছু হচ্ছে না, না ভালোতে না মন্দতে। উনি সম্পূর্ণ নির্লিপ্তভাবে থাকতে পারেন। এই যে কৃষ্ণকে দেখছ, ওই হচ্ছেন তিনি, সৃষ্টি করছেন, পালন করছেন, আবার তিনি নিজের মধ্যে সবটাকে ফিরিয়ে নিচ্ছেন। অ্যান্ড সেইটাকেই বলা হচ্ছে শ্রীকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।